অন্তরঙ্গ সংলাপ। আব্দুল্লাহ নামক জৈনক ব্যক্তি আব্দুন নবী নামক একজন লোকের সাথে সাক্ষাৎ করলেন। নাম শুনেই আব্দুল্লাহ মনে মনে অবাক হলেন, মানুষ কিভাবে গায়রুল্লাহর দাস হতে পারে। তখন আব্দুন নবীকে সম্বোধন করে জিজ্ঞেস করলেন, আপনি কি গায়রুল্লাহর ইবাদত করেন নাকি? আব্দুন নবী বললেন, না তো, গায়রুল্লাহের ইবাদত করি না আমি একজন মুসলিম। আব্দুল্লাহ বললেন, তাহলে এটা আবার কেমন নাম? আব্দুল নবী মানে তো হচ্ছে নবীজির বান্দা। এটা কি খ্রিস্টানদের নামের মতো হলো না? তারা নাম রাখতেন আব্দুল মাসিহি, অর্থাৎ ঈসার বান্দা। এতে আশ্চর্যের কিছুই নেই, কেননা খ্রিস্টানরা ঈসা আলাইহিসসালাম এর উপাসনা করে থাকে। আপনার নাম শুনলে যে কোনো লোকেরই মনে হবে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করেন, অথচ নবীজির প্রতি কোনো মুসলিমের এটা বিশ্বাস্য নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মুসলিমদের বিশ্বাস হবে তিনি আল্লাহর বান্দা ও তার রাসূল। আব্দুন নবী বললেন, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সর্বশ্রেষ্ঠ মানুষ এবং সাইয়্যিদুল মুরসালিন। এভাবে নাম রেখে আমাদের উদ্দেশ্য হলো বরকত লাভ করা এবং আল্লাহর দরবারে নবীর সম্মান ও মর্যাদার মাধ্যমে তার নৈকট্য হাসিল করা। এ কারণে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে শাফায়াত প্রার্থনা করি। এতে আশ্চর্য হওয়ার কি আছে? আমার ভাইয়ের নাম আব্দুল হোসাইন আর আমার পিতার নাম আব্দুল রাসূল। এভাবে নাম রাখা পুরাতন রীতি। বিষয়টি মানুষের মাঝে ব্যাপক পরিচিত। আমাদের বাপদাদারাও এইভাবেই নাম রেখেছেন। বিষয়টাকে এত কঠিন করবেন না। মূলত বিষয়টি সহজ, কেননা ইসলাম ধর্ম অত্যন্ত সহজ। আব্দুল্লাহ, এটা তো আরেকটি অন্যায়, যা প্রথমটির চেয়েও ভয়ানক। কারণ আপনি তো গায়রুল্লাহের কাছে এমন জিনিস চাইছেন যাতে একমাত্র আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নেই। যার কাছে চাইছেন তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হন বা অন্য কোনো সৎলোক হন, যেমন হুসাইন বা অন্য কেউ। আমাদেরকে যে তাওহীদের নির্দেশ দেওয়া হয়েছে এটা তো তার সম্পূর্ণ বিপরীত। এটা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর তাৎপর্যের বিরোধী। আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই, তাহলে বুঝতে পারবেন বিষয়টি কতটা ভয়ানক। বুঝতে পারবেন এ ধরনের নাম রাখার পরিণতি কত মারাত্মক। আমার লক্ষ্য ও উদ্দেশ্য শুধু সত্য উদ্ঘাটন ও সত্যের অনুসরণ, বাতিলের মুখোশ উন্মোচন ও তা থেকে সতর্ককরণ, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। আমি আল্লাহর কাছে সাহায্য চাই এবং তার উপরের ভরসা করি। সুচ্চ সুমহান আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই, কোনো সামর্থ্য নেই। কিন্তু বিষয়টি উত্থাপন করার পূর্বে আমি আপনাকে আল্লাহর দুটি আয়াত স্মরণ করিয়ে দিতে চাই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।